মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দি ভাই, অংশু, তুমি এখানে? কিছু একটা হয়েছে না? হ্যাঁ, আমি কিছু একটা বুঝতে পারছি না। কোনো একটা গন্ডগোল হয়েছে। হ্যাঁ না বৌদি, পরিবেশটা কেমন একটা থমথমে লাগছে। হ্যাঁ, আরে বাবা বলো না কি হয়েছে, আমি বুঝতে পারছি না কি হয়েছে। রিল্যাক্স। হ্যাঁ, না না, দিদিকে কোনো রকমের সন্দেহ করতে দিলে হবে না। কিসের থমথমে পরিবেশ বৌদি? এই তো ধান দিদি চলে এসেছে। দিদি শরবতটা ঢকঢক করে খেয়ে নাও তো। আমি 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 ধরছি। ধানু তুমি চলো বসবে, চলো। আয় না, আস্তে আস্তে বসে খা। এখানে বসো, বস বস বস, আস্তে, সাবধান। দাও তো ফুলকে। খাও দিদি, শরীরটা ভালো লাগবে। দেখ, খেয়ে নে, খাও। এই তো স্যার, আপনি দাদা ভাইকে তাড়াতাড়ি নিয়ে যান তৈরি করাতে। ধুতি পরাতে তো যথেষ্ট সময় লাগে। যান যান যান। দি ভাই, ধানু দিদি, চলো আমরা পরিবেশটাকে খুব মজার করে তুলি। একটা বিয়ের নাচ হবে নাকি? হবে না, বিয়ে বাড়িতে বিয়ের নাচ হবে না। চলো। কি লুকোচ্ছ বলো তো তোমরা আমার থেকে? আমায় যদি স্পষ্ট করে না বলো তাহলে কিন্তু আমি এই বিয়েটায় বসবো না। বৌদি, তুমি আমাদের ভরসা করো না বলো তো? আমরা কি লুকোবো তোমার থেকে? রোহিত, থামো এবার, আমাকে সত্যিটা বলতে দাও। অংশুদা, চলো, তোমাকে তৈরি হতে হবে। অংশু, তার মানে সত্যি সত্যি কোনো খারাপ ঘটনা ঘটেছে না? যেটা যেটা তোমরা সবাই মিলে লুকাচ্ছিলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মন্দিরে ওই জল খাওয়ার পর কি কিছু ঘটেছিল অংশু? কারণ তারপর না আমার কিছু মনে পড়ছে না, কিছু মনে পড়ছে না। পারমিতা, জলেই দূষণ ছিল, কন্টামিনেশন। জলের মধ্যে কিছু মেশানো ছিল। আন্টি বোধহয় মন্দির চত্বর থেকে জলের বোতল কিনেছিলেন। তুমি ছাড়া আরো অনেকেরই এরকম হয়েছে। 2-3 জনকে পুলিশ ধরেওছে। পারমিতা, আন্টির শরীরটা ভালো নেই। তুমি তো একেবারে অজ্ঞান হয়ে গেছিলে। আমরা এতক্ষণ ধরে তোমার জ্ঞান ফেরানোরই চেষ্টা করছিলাম। তবে চিন্তার কিছু নেই। রোহিত ডাক্তার কাকার সাথে কথা বলে নিয়েছি, আর ভয়ের কিছু নেই। এটাই ঘটেছিল। আসলে আমরা না তোমাকে কেউ জানাতে চাইছিলাম না, যদি তুমি অমঙ্গল টমঙ্গল ভেবে বসো। কারণ আমাদের বিয়েটাকে ঘিরে কম ঝামেলা হচ্ছে না। শোন পারো, শোন, এই সমস্ত ছোটখাটো বাধা বিপত্তি আসা মানে বিয়েটা খুব সুন্দর করে হবে, বুঝতে পেরেছিস তো? এটা বাবার কথা। হ্যাঁ, বলছি মা কেমন আছে রে? দাঁড়া, আমি একবার দেখা করে আসি। দিদি, বলছি জেঠিমণি ঠিক আছে, একদম ঠিক আছে, ঘুমোচ্ছে এখন। আর ডাক্তার কাকা না জেঠিমণিকে বিরক্ত করতে বারণ করেছে। হ্যাঁ, একবার অন্তত দেখে। দিদি থাক না, দেখো তোমাকে তো তৈরি হতে হবে বিয়ের জন্য। লগ্ন কি বসে থাকবে বলো? স্যার, দাদা ভাই কি করে বিয়ে করবে? এই পোশাকে কেউ বিয়ে করে?
এবার আমি গান চালাবো, যাতে বিয়ে বাড়ি বাদের একটা পরিবেশ তৈরি হয়। ফুলকি দাসকে তো সব একাই করতে হবে, দিদির বিয়ে বলে কথা। হয়ে গেছে, আর কিছু? শোনাছ, চলো তৈরি হবে, চলো চলো। তোরা সব সত্যি কথা বলছিস তো? আমার না মনটা কেমন খচখচ করছে। আরে এই বিয়েটা বাড়ির সবাই মন থেকে মেনে নিয়েছে তো। উফ, আবার আবার সেই এক কথা। এবার কিন্তু ফুলকি দাস হেড দিদিমণি হয়ে যাবে। খুব বকবো কিন্তু আমি। এসছিস? আমি সেই কখন থেকে তোর জন্য ওয়েট করছি। কি রে, হাঁ করে কি দেখছিস তুই? হ্যাঁ, ও আসলে তোকে শাড়িতে বেশ অন্যরকম লাগছে, সেটাই দেখছি। সে তো লাগবেই, কিন্তু এত তাকিয়ে থাকার কি আছে? হ্যাঁ, আর বিয়ে বাড়িতে তো মানুষ একটু সাজগোজ করবেই, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, যারা লেখাপড়া খুব ভালো হয় তারা তো কাঠখোট্টা কেন হয়? না না, মানে আমি ব্যস্ত এসছি। এই পিয়াল, শোন শোন, তোকে মিষ্টি আনতে যেতে হবে। জেঠিমণি কিন্তু সব মিষ্টি ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা পায়েল না? আরে পায়েল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? পিয়াল কিন্তু আমাদের বলেছিল যে তুই আসবি। বাই দ্য ওয়ে, তোকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, চেনাই যাচ্ছে না, তাই না ফুলকি? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও মা, তোমরা বুঝি এখানে আলাদা করে কথা বলছিলে, আমরা এসে বুঝি বিরক্ত করলাম? ও আর কি বলবে, মন দিয়ে যদি একটু পড়াশোনাটা করতো তাহলে ওরই কাজে লাগতো। একদম ঠিক বলেছিস। আচ্ছা আচ্ছা, শোনো না, বলছি বিয়েতে বসেছে? না না, বর আসবে এক্ষুনি। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন বলতো? চল চল, আমি তোকে ভেতরে নিয়ে যাই। এখানে দাঁড়িয়ে থেকে তোর কোনো কাজ নেই। আয়, আয়, আয়। বলছি, মনের কথা টথা বলেছো নাকি বন্ধু খালি বন্ধুই আছে? ফুলকি দাস দায়িত্ব নেবে নাকি? না 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 না, ফুলকি দাস কোনো দরকার নেই, শেষে হিতে বিপরীত হবে। আসলে ফুলকি দাস খ্যাট খ্যাট করে খুব। হ্যাঁ, লেখাপড়া খুব ভালো তো, আর এইসব মেনি না অনেক ঝামেলা আছে। মিষ্টি বললো ধানু, মিষ্টিটা আমি নিয়ে আসি। হ্যাঁ, মা কালী, প্রথমে দিদি আর দাদা ভাই বিয়েটা ঠিকঠাক ভাবে হয়ে যাক, তারপর আমি পিয়াল দাদারও ব্যবস্থা করব। তুমি সাহায্য করো কিন্তু, বুঝলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।